গোল অফ দ্য উইক, মানে এই উইকের আসলে গোল অফ দ্য উইক কোনটা হতে পারে সেই বিষয় নিয়ে আজকে আমরা একটু কথা বলবো। Goal FM, the sound of football. Goal FM. আমি আই ওয়ন্ট বি ভেরি অরিজিনাল, আমি সবারই যেটা পছন্দ ওইটার নামই বলবো। আমি জানি না রক্সিবের সাথে মিলবে কিনা। লিওনেল মেসির যে হ্যাট্রিক করেছিলেন তার 3 নম্বর গোলটা, তিনি যে গোলটা করেছিলেন একদম বক্সের এজ থেকে দুইজন মার্কারকে ফেলে দিয়ে এবং চিরচেনা একদম ট্রেডমার্ক স্টাইলে যে গোলটা করেছিলেন, এই গোলটা আরেকটা কারণে বিশেষ। 20 বছর আগে যে ডেটে তিনি প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমেছিলেন 16ই জুন 2006, 20 বছর পর 16ই জুন 2026-এ নেমে বিশ্বকাপের প্রথম হ্যাট্রিক করেছেন। এই 18 বছর বয়সী মেসি থেকে 38 বছর বয়সী মেসি, তার পায়ের কাজ কিন্তু বদলায়নি এবং আমরা সেই তার 20 বছর বয়সী বা 18 বছর বয়সী মেসির থেকে যে ধরনের গোল দেখতাম, অর্থাৎ কাট করে তিনি বা পায়ে বলটা নিতেন এবং সিম্পল টাচে দুজন মার্কারকে কাটিয়ে গোল, আমার কাছে এটা দেখে একটা স্মৃতি রোমন্থন হয়েছে, নস্টালজিয়া ফিল করেছি এবং কোয়ালিটির দিক থেকেও আমি জানি না রক্সি ভাই একমত হবেন কিনা, আমার কাছে এটা গোল অফ দ্য উইক। রক্সি ভাই আপনার কাছে কোনটা? হ্যাঁ, বেশ কিছু গোল আমরা দেখেছি আসলে বক্সের বাইরে থেকে টিভেন্টাস গোল করেছে। এখানে যদি আমরা বলতে চাই তাহলে আমরা বলতে চাই ফ্রান্সের এমবাপের গোল, আবার যদি বলতে চাই তাহলে জার্মানের কাই হাভার্টসের গোলটাও দারুণ ছিল এবং হালান্ডের একটা গোলও ভালো ছিল, হালান্ডের একটা গোল ভালো ছিল এবং ভিনিসিয়াসের গোলটা যদি বলি আজকের গোলটা যে শর্ট অফ দ্য টার্গেট ভিতরে ঢুকে কাটব্যাক করার পর যে গোলকিপারকে বোকা বানিয়ে তার পায়ের নিচ দিয়ে এত ক্লিন ফিনিশিং, এগুলি অনেকগুলো গোলে অনেক কিছু ব্যাপার করে পিক করতে হবে কিন্তু রক্সি ভাই একটা এই সব কিছুর মধ্যে থেকে যদি বলা হয় আসলে সেই জায়গা থেকে সবচেয়ে সিনিয়র প্লেয়ার অলমোস্ট অভিজ্ঞ এবং মেসিকেই এখানে এগিয়ে রাখছি। আমি মেসির প্রথম গোলটাকে আবার দাবিদার করছি। আমার কাছেও প্রথম গোলটা এত কনফিডেন্স বার হওয়ার পর টান করে চমৎকার একটা থ্রু পাস, রাইট? হ্যাঁ, এত সুন্দর পাস করেছে, সেটা ওর সাথে ডিপ বলে যে কানেক্টিং বল এবং টুয়ার্ডস দ্য ডিফেন্ডার চিরে চারজনকে বিট করার পর ফার্স্ট টাচ এবং খালি ফার্স্ট টাচের মধ্যে গোলকিপারের পজিশন দেখেছে এবং মেসি বাম পায়ে সে টপ অফ দ্য কর্নার বটমে ফিনিশ করা, গোলকিপার টাচ করার পরে বল রাখতে পারেনি। রক্সি ভাই অনেকে বলছে যে লুকা জিদান আরেকটু বেটার এফোর্ট দিতে পারত, আপনার কি মনে হয় গোলকিপারের একটু আরেকটু বেটার হতে পারত? হ্যাঁ, একটু বেটার হতে পারতো, কিন্তু এখানে আসলে অ্যাজ এ কোচ আমরা যেটা অ্যানালাইসিস করি, গোলকিপার পজিশনালি সেই স্টেপটা মিলাতে পারে নাই, যেহেতু মেসির মতো প্লেয়ার ফার্স্ট টাচেই সে ট্রাই করেছে। আমরা বলি গোলকিপার একটা সেট আপ পজিশনে থাকতে হয়, সেই সেট আপ পজিশনটা রেডি হতে পারে না, তাহলে ও এই পিকটা আর একটু বেশি উপরে হতো এবং পাঁচটা করলে বলটাকে ঠেকানোর মতো কিছু সুযোগ ছিল, কিন্তু ওয়ান টাচের উপরে ফিনিশ করছে তো ওইখানে খালি গোলকিপার পজিশন দেখেছে। সেই জায়গায় লুকা যেই পজিশনে ছিল তার চেয়ে আরেক স্টেপ আগাতে পারলে বল বারটা ন্যারো হতো এবং বলটাকে সেভ করতে পারতো। তো সেই জায়গায় আসলে আমি মেসিকে ক্রেডিট দিব এখন, এবং প্রথম ম্যাচ এবং ইনজুরি থেকে এসে টিমকে এরকম একটা সারপ্রাইজ গোল দেওয়া, এটা আসলে অনেক বড় এবং যেহেতু আসলে মেসিকে নিয়ে কথা বলছি আমরা সবাই, সো এবং মেসি কিন্তু সর্বময় এবং সব জায়গায় পুরো ফুটবলময় মেসি, এবং আমার কাছে মনে হয় যে মেসিকে ফুটবল পেয়ে ফুটবল ধন্য হয়েছে অনেক। এবং দেখেন এরকম একটা খেলোয়াড় যখন আসে, হ্যাঁ, এবং ওয়ান্স ইন আ জেনারেশন প্লেয়ার, মানে এই ধরনের খেলোয়াড় কিন্তু আপনি 5 বছর 10 বছর পর দেখবেন না। আমরা রক্সি ভাইরা আরো ভালো বলতে পারবেন, আমি ছোট ছিলাম অনেক, ম্যারাডোনার খেলা অল্প অল্প মনে আছে, পরে তো ভিডিওতে দেখেছি, ডিভিডিতে দেখেছি, আর এখন তো ইউটিউবে সবসময়। ম্যারাডোনার পর আমরা যদি রোনাল্ডোকে ধরি, জিডানকে ধরি, ওই ধারাবাহিকতাতেই কিন্তু মেসি এসেছেন। অর্থাৎ আপনি যদি সর্বকালের সেরা 5 জন খেলোয়াড়ের নাম করেন, আমি যে 4 জনের কথা বলি 4 জন থাকবেন, পেলে, ম্যারাডোনা, জিদান, R9 অর্থাৎ ব্রাজিলিয়ান রোনাল্ডো ফেনোমেনো এবং মেসি। সর্বকালের সেরা ফুটবলার বলতে আসলে আমি এই 5 জনকে বুঝি, এটা নিয়ে ফ্যানদের মধ্যে দ্বিমত থাকার কথা না যারা ফুটবল দেখেন। তো মেসি কিন্তু ওই ধরনের খেলোয়াড়, তিনি যখন খেলেন তখন আসলে মনে হয় যে ফুটবলটা অনেক সুন্দর একটা খেলা, যে কারণে আমরা এত ভালোবাসি ফুটবলকে, যে দ্য বিউটিফুল গেম পেলে নাম দিয়েছিলেন ফুটবল খেলাটার, এবং পেলেই কিন্তু প্রথমবার এই গেমটাকে পুরো বিশ্বময় পরিচয় করে দিয়েছিলেন যে দ্য বিউটিফুল গেম হিসেবে। এবং এই ফুটবলটা কেন এত বিউটিফুল, এটা আসলে মেসির মতো হাতে গোনা কিছু খেলোয়াড় আমাদের সামনে কিন্তু বারবার তুলে ধরেন। রক্সি ভাই, হ্যাঁ, এটাকে আসলে এই বিউটি অফ ফুটবল যদি বলা হয়, ফুটবলের বড় ক্রেডিট হলো গোল, এবং এত অদ্ভুত এবং এত সাবলীল এত সুন্দর গোল যে করে, এবং সাথে সাথে মেসির সাথে রোনাল্ডোকে এখানে রাখতে হবে, হ্যাঁ, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, এই দুজনে কম্পিটিশনে মেসির সাথে যদি রোনাল্ডো না থাকতো তাহলে আমরা মনে করতাম না একাই দৌড়াচ্ছে সে ফার্স্ট হচ্ছে। আসলে যখন দৌড় শুরু করে তখন কিন্তু 7 জন 8 জন দৌড়ায়, তারপরে একজন ফার্স্ট হয়। তো এই কম্পিটিশনে আমরা ওদের দুজনকে দেখেছি, একজন রিয়াল মাদ্রিদ আর একজন বার্সেলোনা, একই সাথে একদিন ওরা 2 গোল করলো, একজন 3 গোল করে, এবং দুজনই একই সাথে 7টা ব্যালন ডি'অর
প্লেয়ার এবং ও 5টা ব্যালন ড'র পেয়েছে এবং পিক ফর্মে ছিল। তো এই কম্পিটিশনটা আসলে এই জেনারেশনের ফুটবল যদি দেখতে হয় এই 2000 very lucky, আমরা খুবই lucky। এই ধরনের এলিয়ান টাইপের প্লেয়ার যাদের right. পায়ে বল গেলে আসলে আমরা যে কোনো কিছু হতে পারে। কম্পিউটারে যে গেমগুলি দেখি ছক বাজায় বলে দিই যে আমি রিমোটে এখানে নিব এখানে নিব এখানে নিব, আর আমরা ওদের খেলা দেখলে মনের অজান্তে দেখি যে সেই জায়গায় পাসগুলি চলে যাচ্ছে, কত ইজি এত সুন্দর কিভাবে হয়। তা আসলে এই ধরনের ফুটবলাররাই এই জিনিসকে সৃষ্টি করতে পেরেছে।